বাংলা ভাগ নিয়ে ভারতের রাজনীতিতে নতুন মোড়। পশ্চিমবঙ্গের কয়েক জেলায় কেন্দ্রের শাসন জারির দাবি বিজেপির। রাজনৈতিক অভিসন্ধি বলছেন বিশ্লেষকরা। অবৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের উস্কে দিচ্ছে একটি মহল। বিভ্রান্তিতে প্রবাসীরা। অপপ্রচার থেকে দূরে থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের। ছাত্র আন্দোলন ঘিরে নৈরাজ্যের প্রতিবাদে যুক্তরাজ্যে আওয়ামী লীগের বিক্ষোভ। ব্রিটিশ পার্লামেন্টের ডেপুটি স্পিকারের কাছে স্মারকলিপি। জার্মানিতেও সমাবেশ। ভারতের কেরালায় প্রবল বৃষ্টিতে ৩ দফায় ভূমিধস। ৫৪ জনের মৃত্যু, আটকা পড়েছেন শতাধিক। উদ্ধারে চলছে অভিযান। হতাহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। পশ্চিমবঙ্গ রাজ্যকে ভাগ করে বেশ কয়েকটি জেলাকে কেন্দ্রশাসিত এলাকা করার দাবি ঘিরে ভারতের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বাংলা ভাগ। পশ্চিমবঙ্গ ছাড়াও বিহারের 4টি জেলাকেও কেন্দ্রের শাসনের আওতায় আনার দাবি উঠেছে। এমনিতেই পশ্চিমবঙ্গ রাজ্যে বেশ কয়েকটি দশক ধরে দাবি রয়েছে দার্জিলিং এবং কোচবিহার ভাগ করে আলাদা দুটি রাজ্য গড়ার। বাংলা ভাগের দাবি এবার করেছে বিজেপির স্থানীয় নেতৃত্ব। হঠাৎ নতুন করে আবার রাজ্য ভাগের দাবি উঠল কেন, সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন সুব্রত আচার্য। পশ্চিমবঙ্গের প্রধান ভাষা বাংলা হলেও এ রাজ্যের অন্য ভাষার মানুষও বসবাস করেন, কিন্তু হঠাৎ করেই আবারও আলোচনায় এসেছে রাজ্যটি ভাগের বিষয়। সম্প্রতি পার্লামেন্টে বিজেপির এক সাংসদ পশ্চিমবঙ্গের 2টি এবং বিহারের 4টি জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার দাবি তোলেন। এই 6টি জেলাতেই মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। ওই সাংসদের এমন দাবি ওঠার পরই বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য নেতৃত্বের মুখেও উত্তরের জেলা মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু অংশকেও কেন্দ্রের শাসনের মধ্যে নিয়ে আসার দাবি করেন। তাদের এই দাবির পেছনে যুক্তি, অনুপ্রবেশের কারণে এই জেলাগুলোর জনবৈচিত্র্য পাল্টে যাচ্ছে, যা রুখতে কেন্দ্রের শাসন প্রয়োজন। তবে বিজেপির এই দাবিকে শুরু থেকেই রাজনৈতিক সুবিধার দাবি হিসেবে দেখছে রাজ্যটির শাসক তৃণমূল কংগ্রেস। দলটির বক্তব্য, যে এলাকায় রাজনৈতিকভাবে সমর্থন হারাচ্ছে বিজেপি, সেখানেই তারা ভাগের তত্ত্ব খাড়া করছে। আর রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিজেপির এই দাবির পেছনে যুক্তির চেয়ে রাজনৈতিক অভিসন্ধি বেশি। উত্তরবঙ্গে এখন বিজেপি শক্তিশালী, ফলে বিজেপি মনে করছে যে উত্তরবঙ্গকে ভাগ করে দিয়ে একটা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হলে বিজেপির কাছে একটা রাজনৈতিকভাবে উত্তর দেওয়া সম্ভব হবে। দেখো, আমরা অন্তত সাবেক পশ্চিমবঙ্গের একটা ভাগকে রাজনৈতিকভাবে দখল করতে পেরেছি। কিন্তু বিজেপি ভুলে যাচ্ছে এতে যেটা সমস্যা হতে পারে, যে উত্তরবঙ্গে মাত্র 64টি বিধানসভা আসন রয়েছে, দক্ষিণবঙ্গে 230টি। উত্তরবঙ্গের দাবি তুললে পরেই দক্ষিণবঙ্গে গেরুয়া শিবির একদম ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, কারণ বাঙালির আবেগের সঙ্গে বাংলা ভাগের বিষয়টি জড়িত। গত কয়েক বছর ধরে বিজেপি পশ্চিমবঙ্গের শাসক তৃণমূলের কাছে কার্যত ধরাশায়ী। আর সে কারণেই বিজেপি রাজ্য ভাগ করে রাজনৈতিক সুবিধা নিতে চায় বলে মত বিশ্লেষক মহলের। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। অবৈধ পথে রেমিটেন্স পাঠাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে প্রবাসীদের উস্কে দিচ্ছে একটি মহল। কোনো ধরনের গুজবে কান না দিতে আহ্বান জানায় বাংলাদেশ মিশন। ইন্টারনেট চালু হওয়ায় প্রবাসী আয় বাড়ার আশা ব্যবসায়ীদের। সংযুক্ত আরব আমিরাত থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। নিয়মিত রেমিটেন্স পাঠাচ্ছে আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা। দেশে চলমান কোটা আন্দোলনকে কেন্দ্র করে রেমিটেন্সের গতি প্রবাহ কিছুটা স্থবির হয়ে গেলেও সংশ্লিষ্টদের অভিমত এই গতি আবারও ফিরবে। তবে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে রেমিটেন্স না পাঠাতে গুজব ছড়াচ্ছে একটি মহল। ফেসবুক, টিকটক, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তৈরি হয়েছে বিরূপ প্রতিক্রিয়া। গুজবের জবাব দিতে হবে সত্য দিয়ে। সত্যই হচ্ছে মিথ্যার বিপক্ষে সবচেয়ে বড় জবাব, এবং সেটি প্রবাসী বাংলাদেশিরা সবসময় দিয়েছে, এখনও দেবে। তারা আরও বেশি বেশি করে রেমিটেন্স পাঠিয়ে দেখিয়ে দেবে তাদের দেশপ্রেমের প্রমাণ তারা দেবে। এদিকে শুধু রেমিটেন্স নিয়ে নয়, বাংলাদেশের এয়ারপোর্ট, ইমিগ্রেশন ও শুল্ক বিভাগ নিয়েও কিছু প্রবাসী সামাজিক মাধ্যমে গুজব ছড়াচ্ছে। এতে বিভ্রান্তির মধ্যে পড়েন অনেক প্রবাসী। আমি আমার টাকা সব সময় এক্সচেঞ্জের মাধ্যমে পাঠাই। আমি আমার প্রবাসী বাংলাদেশি সবাইকে আহ্বান করব রেমিটেন্স পাঠান। আমার দেশটা যে এগিয়ে গেছে
এর দ্বারা অব্যাহত রাখতে আমাদের সবার এগিয়ে আসা উচিত। সাথে সাথে প্রবাসী ভাইদেরকে আমি বলবো বৈধ পথে রেমিটেন্স পাঠান। দেশের যে অর্থনৈতিক ভাবমূর্তি রক্ষা করার জন্য, দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখার জন্য রেমিটেন্স আমাদের অবশ্যই পাঠাতে হবে। আমাদের মাধ্যমে দেশের উন্নয়ন সাধিত হবে। প্রবাসী ব্যবসায়ীরা জানান, চলমান কোটা সংস্কার আন্দোলনে ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় বৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রতিবন্ধকতা দেখা দেয়। বাংলাদেশে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় আবারও রেমিটেন্সের গতি প্রবাহ বাড়বে বলে প্রত্যাশা প্রবাসীদের। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার প্রতিবাদে বিক্ষোভ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। কর্মসূচি থেকে স্মারকলিপি দেয়া হয় ব্রিটিশ পার্লামেন্টের ডেপুটি স্পিকারের কাছে। এ সময় কয়েকজন এমপিও উপস্থিত ছিলেন। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। বিক্ষোভে উত্তাল ব্রিটিশ পার্লামেন্ট এলাকা। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করে যুক্তরাজ্য আওয়ামী লীগ। গুজব ছড়িয়ে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদ জানান নেতাকর্মীরা। দেশব্যাপী জামাত শিবির তাণ্ডব চালায় বলেও অভিযোগ করেন তারা। হত্যাযজ্ঞ হয়েছে, যে সন্ত্রাস হয়েছে, যে ধ্বংসলীলা হয়েছে, সেই ধ্বংসলীলা যে সমস্ত পাপিষ্ঠরা করেছে, এইটা বিশ্ববাসীকে জানানোর জন্য যে এদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব তাদেরও আছে। ব্রিটিশ পার্লামেন্টের ডেপুটি স্পিকার ক্যারোলাইন নক্স এমপি সহ প্রভাবশালী বেশ কয়েকজন মন্ত্রী এমপি সশরীরে সমাবেশে এসে আয়োজকদের সঙ্গে সাক্ষাৎ করেন। নেতৃবৃন্দ এবং তাদের হাতে একটি স্মারকলিপি তুলে দেন। ব্রিটিশ মন্ত্রী ও এমপিরা বলেন, বাংলাদেশের চলমান বিষয়টি নিয়ে তারা অবগত আছেন এবং গুরুত্বের সহকারে বিষয়টি পর্যবেক্ষণ করছেন। The letter that I've been presented with today, I will ensure it goes in to the leadership from my office, stating that the concerns that the President has talked about today, and ensuring that the British government at least looks at the letter that is being sent in. বিক্ষোভ সমাবেশে সহস্রাধিক নেতাকর্মী প্লেকার্ড হাতে অংশ নেন এবং বিভিন্ন স্লোগান দেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এদিকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশব্যাপী জ্বালাও পোড়াও ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ করেছে জার্মান আওয়ামী লীগ সহ দলটির অঙ্গ সংগঠনগুলো। বার্লিনে বাংলাদেশ দূতাবাসের সামনে প্রতিবাদ সমাবেশে বিভিন্ন প্রদেশ থেকে আসা প্রবাসীরাও অংশ নেন। বিস্তারিত জানাচ্ছেন পিটু পড়ুয়া। কোটা সংস্কার নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনকে সংহতি রূপ দেয়া, সাধারণ ছাত্রছাত্রীদের হাতে অস্ত্র তুলে দেয়া, সারা দেশে প্রাণহানির ঘটনা ঘটানো, একই সাথে ধ্বংসযজ্ঞ চালানো, বিশেষ করে বাংলাদেশের যে রাষ্ট্রীয় সম্পদগুলো রয়েছে, বিটিভি, মেট্রো রেল, সেতু ভবন সহ নানা স্থাপনায় আগুন ধরিয়ে দেওয়ার প্রতিবাদে জার্মানির রাজধানী বার্লিনে বাংলাদেশের দূতাবাসের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে জার্মান আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠনগুলো। তাদের দাবি, বাংলাদেশের একটি অশুভ রাজনৈতিক চক্র তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে সাধারণ ছাত্রদের ব্যবহার করছে। বাংলাদেশের মানুষ এখন শান্তি চায়, বাংলাদেশের মানুষ এই অরাজকতা চায় না। বাংলাদেশের এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল এই সরকার পরিবর্তন। শেখ হাসিনাকে হত্যা করার মূল পরিকল্পনা ছিল। আপনারা অনেকেই জানেন, তারা গণভবন ঘেরাও করতে চেয়েছিল, শ্রীলঙ্কার মতো একটা পরিস্থিতি করতে চেয়েছিল। সেই লক্ষ্যে আমরা আজকে এখানে সমবেত হয়েছি প্রবাসী বাঙালিরা। আমরা আগামী দিনে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে সচেতন থাকার জন্য, স্বাধীনতার পক্ষের বাংলাদেশের যে উন্নয়ন, বঙ্গবন্ধু যে সোনার বাংলা করার স্বপ্ন, সেটা বিনষ্ট করার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র জার্মান আওয়ামী লীগ প্রতিহত করার জন্য সদা জাগ্রত থাকবে। শুধু বাংলাদেশ, জার্মানি নয়, সারা বিশ্বের যে প্রান্তেই সেই অশুভ শক্তি থাকুক না কেন, তাদেরকে প্রতিহত করার আহ্বান সমাবেশে আসা সকলের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। ভারতের কেরালায় ভয়াবহ ভূমিধসে অন্তত 63 জনের মৃত্যু হয়েছে, আটকা পড়েছেন 100-র বেশি মানুষ। দক্ষিণাঞ্চলীয় রাজ্যটিতে ওয়েনাড়ে প্রবল বৃষ্টিতে 4 ঘন্টার মধ্যে 3টি ভূমিধসের ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। সব সরকারি সংস্থা উদ্ধার অভিযানে কাজ করছে। হতাহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার ভোরে ভারতের কেরালার ওয়েনারে প্রবল বৃষ্টিতে 4 ঘন্টার মধ্যে 3টি ভূমিধসের ঘটনা ঘটে। ওয়েনার জেলার মেপ্পাডি, মুন্ডাকাল টাউন ও চুরালমালায় এ ভূমিধসে অনেকে হতাহত হন। পাশাপাশি আটকা পড়েন 100-র বেশি মানুষ।
দুর্ঘটনার পরপরই সব সরকারি সংস্থা উদ্ধার অভিযানে কাজ শুরু করে। ঘটনাস্থলে দমকল কর্মী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। যোগ দেয় বিমান বাহিনীর হেলিকপ্টার এবং 200-র বেশি সেনা সদস্য। অনেক পরিবারকে সরিয়ে নেওয়া হয় নিরাপদ স্থানে। অনেককে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। একটি সেতু ধসে যাওয়ায় সড়কপথে অন্য জেলার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে ওয়েনার জেলা। এতে বেগ পেতে হয় উদ্ধার কাজে। ওয়েনারের বিভিন্ন জায়গায় ভূমিধস হওয়ায় রেড অ্যালার্ট জারি করেছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। ভূমিধস ও বৃষ্টিজনিত অন্যান্য দুর্যোগ মোকাবিলায় ন্যাশনাল হেলথ মিশন নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেরালার মুখ্যমন্ত্রীকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় মৃতদের পরিবারকে 2 লাখ এবং আহতদের 50,000 রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে। ভারতের লোকসভায় বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, তিনি সব দফতরের সঙ্গে সমন্বয়ের বিষয়ে কেরালার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল। পুড়ে ছাই প্রায় 4 লাখ একর বনভূমি। কানাডার অ্যালবার্টা প্রদেশকেও গ্রাস করছে আগুন। টানা তৃতীয়বারের মতো নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে রাজধানী কারাকাসের রাস্তায় নেমে আসেন হাজারো বিক্ষোভকারী। মাদুরোকে জয়ী ঘোষণা করার বিষয়টিকে জালিয়াতি বলে অভিহিত করেছেন বিরোধীরা। তাদের দাবি, বিরোধী দলীয় প্রার্থী নির্বাচনে 73.2% ভোট পেয়েছেন। বিক্ষোভকারীদের প্রতিহত করতে পাল্টা টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে দেশটির পুলিশ। ভারতে ট্রেন দুর্ঘটনায় অন্তত 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 20 জন। মুম্বাইগামী যাত্রীবাহী এই ট্রেনটি মঙ্গলবার সকালে ঝাড়খণ্ড প্রদেশে দুর্ঘটনার কবলে পড়ে। এতে লাইনচ্যুত হয়ে পড়ে ট্রেনটির 18টি বগি। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থলের নিকটেই একটি মালগাড়ি লাইনচ্যুত হয়েছে, কিন্তু এখনও জানা যায়নি এই দুটি ঘটনা একই সময়ে ঘটেছে কিনা। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। আপাতত ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল। আগুন গ্রাস করে চলেছে বিস্তীর্ণ এলাকা। এরই মধ্যে দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় 4 লাখ একর বনভূমি, যা নিয়ন্ত্রণে দিন-রাত কাজ করে যাচ্ছে দমকল সহ বিভিন্ন জরুরি বাহিনীর 27,000-এর বেশি কর্মী। আগুন নেভাতে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার ও বিমান। তবে শুষ্ক আবহাওয়া আর বাতাসের গতি বেশি থাকায় কিছুতেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না দাবানল। অন্যদিকে দাবানল নিয়ন্ত্রণে না আসায় কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের 2টি শহর থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখনও প্রদেশটিতে 350-র বেশি আগুন সক্রিয় আছে বলে জানা গেছে। এর মধ্যে আগুন গ্রাস করেছে আরেক প্রদেশ, অ্যালবার্টার পর্যটন শহর জাসপারকে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলা ভাগ নিয়ে ভারতের রাজনীতিতে নতুন মোড়। পশ্চিমবঙ্গের কয়েক জেলায় কেন্দ্রের শাসন জারির দাবি বিজেপির, রাজনৈতিক অভিসন্ধি বলছেন বিশ্লেষকরা। অবৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের উস্কে দিচ্ছে একটি মহল। বিভ্রান্তিতে প্রবাসীরা অপপ্রচার থেকে দূরে থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের। এবং ভারতের কেরালায় প্রবল বৃষ্টিতে 3 দফায় ভূমিধস, 84 জনের মৃত্যু, আটকা পড়েছেন শতাধিক। উদ্ধারে চলছে অভিযান। হতাহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী মার্জিয়া শ্রেয়া। ধন্যবাদ ইমদাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।